বড় আফসোস, দুঃখ আর পরিতাপের বিষয়। আমি কি কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, বড় আশ্চর্য হয়ে গেলাম। ফ্যাসিস্টের সময় আলেমদের উপরে বর্বর নির্যাতন চলেছে, স্টিম রোলার চলেছে, কিন্তু এখন এই সময় এসে আবার শুনলাম রেজাউল করিম আবরার, আসিফ আদনান, জাকারিয়া মাহমুদ এদের বিরুদ্ধে নাকি জঙ্গি মামলা দেওয়া হয়েছে। রেজাউল করিম আবরারকে আমি ভালো করে চিনি, আমার বন্ধুবর মুফতি মাওলানা ফয়জুল্লাহ আমান, সে এখন মালয়েশিয়াতে রয়েছে। ফয়জুল্লাহ আমান আমার ছাত্র ভাই, তার কাছে সে বাইজাবি পড়েছে। তো যাই হোক, চমকপূর্ণ মনোমুগ্ধ করছে, আলোচনা রাখে, কথা বলে। আল্লাহ পাক তাকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করেছেন। তো এই ছেলেটি তার কি অপরাধ, তাকে জঙ্গি মামলা দেওয়া হয়েছে? আমি বর্তমান সময়ে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা আছে তাদেরকে আবেদন জানাবো, অনতিবিলম্বে যারা এরকম ভাবে মিথ্যা মামলা দিয়েছে তাদেরকে আইনের কাঠগড়ায় এনে সর্বোচ্চ আপনি শাস্তির ব্যবস্থা করুন। কি দেখতেছি ভাই, আহা, দুঃখে কলিজাটা শেষ হয়ে যাচ্ছে। সোহাগ মিটফোর্ডের যে অবস্থাটা, পাথর মেরে মানুষকে হত্যা, আইএমএ জাহিলিয়াতকে এরা পিছে ফেলে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। চোখের পানি রাখতে পারলাম না, অনেকেই কান্না করেছে। দুইটা ছোট ছোট বাচ্চা, তাদেরকে এতিম করলো। এরা কাকে বাবা বলে ডাকবে? একটু চিন্তা করার বিষয় ভাই, অবাক হয়ে যাচ্ছে। আমি বিএনপি তারেক রহমান সাহেবকে বলবো যে প্রিয় ভাই, আপনি আপনার অধীনস্থ নেতা নেত্রী যারা আছে তাদেরকে ভালো করে বুঝান। আমার তো মন মাইন্ড আমার নিজেরই চেঞ্জ হয়ে গেছে। আমি এক সময় মনে করতাম যে আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসে তখন হয়তো এরকম ভাবে মসজিদ মাদ্রাসার অবস্থা করুণ হয়ে যায়, আলেম ওলামাদের উপর স্টিম রোলার চলে। কিন্তু কি দেখতেছি এখন, তারা যে জায়গায় ছিল তার থেকে আরো বেশি আক্রমণাত্মক কথা বিএনপির নেতা নেত্রীরা বলতেছে। তারেক রহমানকে বলবো, এরা আপনার পিতা শহীদ জিয়াউর রহমান সাহেবের ব্যাপারে বদনাম করতেছে, বিদ্রুপ করতেছে, তার মান ইজ্জত নষ্ট করতেছে। এখনই সময় তাদেরকে ঠেকা। আশ্চর্য ব্যাপার, সবার চরমনাই পীর সাহেব হুজুরের ব্যাপারে বিদ্রুপ ছড়ানো হচ্ছে, জামাত ইসলামের ব্যাপারে বিদ্রুপ ছড়ানো হচ্ছে, অন্য দলের প্রতি বিদ্রুপ ছড়ানো হচ্ছে। তারেক রহমান সাহেবকে বলবো, যেই কথা উচ্চারণ করে হাসিনা এবং তার দোসর বাংলাদেশ থেকে দিল্লি পলায়ন করেছে, আপনাদের অবস্থা যেন এরকম না হয়। কারণ যে রাজাকার শব্দটা উচ্চারণ করেছিল, সেই রাজাকারকে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশে ব্যান করে দিয়েছে। আবার সেই আলেম ওলামাদের ব্যাপারে সেই রাজাকারের শব্দ আপনার দলের লোকরা আবার তুলেছে। এর জন্য আপনাদেরকে সতর্ক করে দিতে চাই, আলেমদেরকে ভালোবাসুন, মহব্বত করেন। আলেমদেরকে কেন আপনারা এরকম ভাবে দুশমন ভাবেন, আমার তো বুঝে আসছে না। আমি আরো আশ্চর্য হয়ে যাই। বিগত সময় আপনারা তো খালেদ সাইফুল্লাহ আইবি ভাইকে চিনেন, আমিও তাকে খুব শ্রদ্ধা করি, ভালোবাসি। আমার প্রিয় বড় ভাই, বাংলাদেশে অনেক খেদমত করেছেন। তার বয়ান শুনে, ওয়াজ শুনে কত যুবকরা নামাজ ধরেছে, দাড়ি রেখেছে। বড় আশ্চর্য, দুঃখ আর পরিতাপের বিষয়, খালেদ সাইফুল্লাহ আইবি ভাই নাকি ককটেল মেরেছে। আস্তাগফিরুল্লাহ। মামুনুল হকের বিরুদ্ধে ভ্যানিটি ব্যাংক চুরির মামলা, ধর্ষণ মামলা, কত মামলা, নাউযুবিল্লাহি মিন যালিক। আহা, সাইদি সাহেবকে কি সুন্দর হাসি। হ্যাঁ, সেখানে সে কারাগারেই সাইদি সাহেব, হ্যাঁ, সেখানে অনেক কষ্ট দিয়েছে, কারাগারে অনেক নির্যাতন করেছে। শেষ পর্যন্ত সাইদি সাহেবকে তারা শহীদ করে দিল। আমির হামজা সহ, এরপরে রফিকুল ইসলাম মাদানী সহ অনেকেই ফ্যাসিস্টের এরকম ভাবে অত্যাচারের শিকার হয়েছে। বিভিন্ন স্টিম রোলার তাদের উপরে চালানো হচ্ছিল। এখন আলেমদেরকে ভালোবাসবেন, আলেমদেরকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইরফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান গ্রহণের তৌফিক দিয়েছেন,
ঈমান গ্রহণ যারা করতে পেরেছে, ঈমানের পরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে আলেম হওয়ার তৌফিক দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। এই পৃথিবীর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান, যার ভালো চান, তাকে ইলমের সমঝ দান করেন। নবীজি বলেছেন, ফাকিহু ওয়াহিদুন আশাদ্দু মিনাশ শাইতানি আলফি আবিদ। শয়তানের কাছে যেন একজন আলেম কালো, তার কাছেতে হাজার, তার কাছেতে আলেম চেয়ে হাজার আবেদ ভালো। শয়তান একজন আলেমকে যতটা ভয় পায়, 1000 আবেদকে ইবাদত গুজার ব্যক্তিকে ততটা ভয় পায় না। আলেমদেরকে ভালোবাসতে শিখুন, মুহাব্বত করতে শিখুন। আলেমরা আছে দেখি দেশটা টিকে আছে, সারা পৃথিবীটা টিকে আছে। চমকপূর্ণ, মনোমুগ্ধকর, হৃদয় স্পর্শী একটি ঘটনা মনে পড়ে। সম্মানিত হাজিরিন, বখতে নসর আপনারা নাম শুনেছেন। সেই সমসাময়িক সময় বখতে নসর, ওই সময়ের ভিতরে বাদশা ছিল এক এলাকা, মানে একটি দেশের বা একটি রাষ্ট্রের বাদশা ছিল। তো বখতে নসর ওই সময় সে অপরাজিত শক্তি ছিল, যেমন এখন সারা পৃথিবীর ভিতরে আমেরিকা, ইউএসএ, এরপরে রাশিয়া পরাশক্তি বলি, এরকম পরাশক্তি ছিল বখতে নসর। সম্মানিত হাজিরিন, যুবক বাদশা ডাক দিয়ে বলতেছে, উজির, আমার মন ভালো না, বিষণ্ণ মন, চলো একটু শিকার করে আসি। জঙ্গলে গেল, জঙ্গলে যে শিকার করে, হরিণ শিকার করে, শিকার করে আসলো, তাও মন ভালো না। উজির জিজ্ঞেস করলেন, জাহাপানা খবর গে, কেন মন আপনার ভালো না, কারণটা কি? যুবক বাদশা বলতেছেন, হে উজির, তুমি তো জানো আমার ক্ষমতার মসনদ যেন আস্তে আস্তে করে এরকম ভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। প্রজারা কথা শুনে না, সিপাহসালার সেনাবাহিনীর মধ্যে যারা আছে তাদের মধ্যে বিদ্রোহ, অনেক এরকম ভাবে খাজনা দিতে চায় না, বিভিন্ন প্রকার আসমানি বালা, জমিনি বালা। আমার মন ভালো নাই, ঘরের ভিতরে স্ত্রী যারা আছে তাদের ব্যবহার ভালো পাচ্ছি না, মন ভালো না। আমার এই ভাঙ্গা মসনদকে জোড়া লাগাতে পারবে এরকম কেউ এই দেশের ভিতরে আছে নাকি? উজির আজম বললেন, অবশ্যই আছে। এইবার যুবক বাদশা তুষ্ট মনে, সন্তুষ্ট মনে উজিরকে জিজ্ঞাসা করলে, উজির, কে আমার ভাঙ্গা মসনদকে জোড়া লাগাতে পারে? তাড়াতাড়ি ডেকে নিয়ে আস। উজির আজম বললেন, তারা আর কেউ না, আপনার এই দেশের যারা বড় বড় আলেম আছে তারা আপনার ভাঙা মসনদকে জোড়া লাগাই দিতে পারবে। বলে, তাই নাকি? হ্যাঁ, তাহলে তাদের সকলকে আমার দরবারে দাওয়াত দাও। সকল আলেমদেরকে দাওয়াত দেওয়া হলো। দরবারে এনে অত্যন্ত ভক্তির সহিত আলেমদের সাথে ভালো আচরণ করলেন, ভালো ব্যবহার করলেন, উন্নত মানের দামি খাবারের ব্যবস্থা করলেন। আলেমরা খাবার খেয়ে বিশ্রাম নিতে গেল। বিশ্রামের পরে বাদশা তাদেরকে আবার ডাকলেন, ডেকে আলেমদেরকে সালাম দিয়ে শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, ভদ্রচিত আচরণের মাধ্যমে জিজ্ঞেস করলেন, আপনার এই যুগের আলেম, আমি অত্যন্ত কষ্টে আছি, বিষণ্ণ মনে, আমার ভালো লাগে না, কারণ চারদিকে শুধু আমার ধৈর্য, হতাশা আর হতাশা, পর্যা আমার কোনো কথা শুনতেছে না। এদিকে আবার এরকম ভাবে সেনাবাহিনী যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে বিদ্রোহ, ঘরের ভিতরে স্ত্রীরা কথা শুনে না, আমার অন্তরটা কষ্টের টুকরো টুকরো হয়ে গিয়েছে। অনন্ত বিলম্বে এই সমস্যার আপনাদের কাছে একটা সমাধান চাই। আলেমরা যখন যুবক বাদশাকে আসমানি কিতাব অনুযায়ী যখন তাকে এরকম ভাবে সাজেশন দিলেন, বললেন আপনি এরকম ভাবে এভাবে এভাবে চলবেন, এভাবে এভাবে চলবেন। যখন আলেমদের কথা শুনে যুবক বাদশা আমল করলো, রাষ্ট্র পরিচালনা যখন করতে লাগলো,
আল্লাহ রাব্বুল আলামিন এই যুবক বাদশার ওই ক্ষমতা এমন স্থায়িত্ব করলো 400 বছর পর্যন্ত ওই যুবক বাদশা ওই দেশের ভিতরে বাদশাহী করেছে। যখন আসমানি কিতাবের যখন হুকুম আহকাম পালন করেছিল আল্লাহ তাআলা তাকে বরকত দিয়ে দিয়েছিলেন। কিন্তু সম্মানিত ভাইয়েরা, আমার প্রিয় হাজিরিন, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাকের হুকুম আহকামের ভিতরে বরকত এবং রহমত তার থেকে যদি মানুষ সরে যায় তাহলে তো বিপদে পড়ে যাবে। যখন 400 বছর হয়ে গেল, ইবলিস তাকে ধোঁকা দিল, মানুষের সুরতে এসে ওই বাদশাকে বলল, ও বাদশা শোনো, তুমি তো তোমার ব্যাপারে নিজেও জানো না 400 বছর মানুষ বাঁচে নাকি। তুমি এখন তারা সকলকে বলবা, দেখো আমার কত আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আমি এখনো পর্যন্ত মরি নাই। তার মানে তোমাদেরকে একটা কথা বলি নাই, তার মানে হচ্ছে আমি তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের খোদা, তোমাদের রব। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন থেকে তোমরা আমার ইবাদত করো। নাউযুবিল্লাহ। যখন শয়তান তাকে ধরল, আল্লাহ রাব্বুল আলামিন সমসাময়িক নবীকে পাঠিয়ে দিলেন, ওই বাচ্চাকে সতর্ক করো, আর যদি তুমি না করো তাহলে তার বড় এরকম ভাবে বিপর্যয় এসে যাবে। নবী কথা শুনে সাথে সাথে তাকে সতর্ক করল, আল্লাহ পাকের তুমি রোশন হলে পড়ে যাবে, তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুমি রব বলে মানো। শয়তান তাকে এমন ভাবে পেয়ে বসেছিল, সে নিজেকে খোদা বলে দাবি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সমসাময়িক সময়ের যে বাদশা বখতে নসর ছিল তার উপরে চাপায়া দিল। বখতে নসর যুদ্ধ করে তাকে হত্যা করলো। শুধু তাই নয়, 40টা এরকম ভাবে ছোট ছোট জাহাজ দিয়ে স্বর্ণগুলি, কাঁচা স্বর্ণগুলি বখতে নসর তার থেকে এরকম ভাবে আদায় করে নিয়ে গেল। সব শেষ হয়ে গেল, রাজত্ব শেষ। এর জন্য সম্মানিত ভাইয়ার, আমার প্রিয় হাজিরিন, আজকের মাহফিল থেকে একটা কথাই বলতে চাই। বিএনপির যারা আছেন, আওয়ামী লীগের যারা আছেন, জাতীয় পার্টির যারা আছেন, এনসিপির যারা আছেন, সকলকেই বলবো, আলেমদের সাথে বেয়াদবি করবেন না, ওলিদের সাথে বেয়াদবি করবেন না। তাদেরকে মুহাব্বত করুন, তাদেরকে ভালোবাসুন, ভালোবেসে পরামর্শ নিন। যেই দল করেন না কেন, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি দেশটা পরিচালনা করেন, আলেমদের যদি পরামর্শ গ্রহণ করেন, আপনার জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার সামাজিক জীবন, আপনার সকল জীবন, অর্থনৈতিক জীবন, সকল জীবনে আপনি সফলতা লাভ করতে পারবেন। দুনিয়া ও আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দান করবে।